শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণবন্ধ। সনাতন বা হিন্দু ধর্মের মানুষের কাছে উক্ত লাইনগুলো অতি পরিচিত এবং অত্যন্ত আবেগের, কারণ প্রায়শ ধর্মীয় অনুষ্ঠানে হরি হরয় নম কৃষ্ণ কীর্তনটি গাওয়া হয়ে থাকে। তো এই 6 গোসাইয়ের প্রথম ও দ্বিতীয় জন হল শ্রীরূপ ও শ্রী সনাতন। আজ আমরা এসে পড়েছি শ্রীরূপ ও শ্রী সনাতনের জন্মস্থান ধামে, যেটা অবস্থিত বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নে। এই মন্দিরটি অনেকে চিনে থাকলেও বেশিরভাগ মানুষ জানেনই না যে কেন এই মন্দিরের নামকরণ রূপ সনাতন মন্দির। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের সূত্র অনুসারে এই 2 ভাইয়ের নামের উপর ভিত্তি করে জায়গাটির নামকরণ করা হয় প্রেমবাগ। পর্যাপ্ত জায়গার অভাবে এখান থেকে মাটি সংগ্রহ করে অভয়নগরের সুন্দল ইউনিয়নের রামসরা নামক স্থানে ইস্কন রূপ সনাতন মন্দির স্মৃতিতীর্থ নামে বৃহৎ একটি ইস্কন মন্দির প্রতিষ্ঠা হয়। এটাই সেই কচা গাছতলা, যে গাছের ছায়াতলে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরূপ ও শ্রী সনাতন। সেই গাছ এখনো বর্তমান। তার জন্য অনেকে এটাকে কচাতলা ধাম বলে থাকেন, কিন্তু এর প্রকৃত নাম রূপ সনাতন ধাম। এই মন্দিরে সবসময়ই ছায়াশীতল পরিবেশ বিরাজ করে। এই কচা গাছ দর্শনে মনে অনেক শান্তি পাওয়া যায়। এখানকার পুরোহিত মৃত্যুঞ্জয় দাস বাবাজি আমার মামা হন। তিনি আমাদেরকে পেয়ে অনেক খুশি। এখানে ব্যক্তিগত অনেক ধর্মীয় অনুষ্ঠানও করা হয়। তার জন্য মৃত্যুঞ্জয় মামার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই মন্দিরের বিগ্রহগুলো দেখতে অনেক সুন্দর। কৃষ্ণ পূজার পাশাপাশি এখানে রূপ সনাতনেরও প্রতিনিয়ত পূজা করা হয়। বাৎসরিক অনুষ্ঠান, মহানামযজ্ঞ সহ বৈষ্ণবরীতিতে অনেক পূজা পার্বণই এখানে করা হয়ে থাকে। তাই তো সময়ে সময়ে এখানে প্রচুর দর্শনার্থী ভিড় জমান। এখানকার আরেকটি সুন্দর দিক হলো মন্দিরের চারপাশ অত্যন্ত খোলামেলা এবং আলো বাতাসপূর্ণ। মন্দিরের ভেতর থেকে বাইরের প্রকৃতি খুব সুন্দরভাবেই উপভোগ করা যায়। তাই আপনি এখানে আসলে আপনার মন এবং আত্মা দুইটাই খুশিতে ভরে উঠবে। মন্দিরে নিয়মিত প্রসাদ পাওয়ারও সুব্যবস্থা আছে, তবে আগে থেকে কল করে জানালে সুবিধা হয়। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। তাই বিঘ্ন নাশ ও অভিষ্ট পূরণের উদ্দেশ্যে এই তীর্থ ভ্রমণ করতে পারেন। মন্দিরটির চারপাশেই খাল, বিল, পুকুর, আর তার মাঝে ছোট্ট একটি দ্বীপের মতো স্থানে অবস্থিত এই রূপ সনাতন মন্দির। তাই আপনার আত্মা এবং মন শীতল হতে বেশি সময় লাগবে না। এখানকার তুলসী বেদিটা দেখতে ভীষণ সুন্দর। সন্ধ্যার পর বিভিন্ন রঙের লাইটের ঝলকানিতে এই বেদিটি হয়ে ওঠে আরো বেশি আলোকময়। তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। 6 গোসাইয়ের অন্যতম 2 গোসাই শ্রীরূপ ও শ্রী সনাতনের জন্মস্থান ভিটায় আসতে পেরে নিজেদেরকে অনেক ধন্য মনে হয়। সব মিলিয়ে এই ব্লগটি করতে খুবই ভালো লাগলো। সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যশোর বা খুলনা এসে যশোর খুলনা রোডের প্রেমবাগ নামক জায়গা থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন। শ্রীরূপ ও শ্রী সনাতন সহ 6 গোসাইয়ের জয়ধ্বনি দিয়ে শেষ করছি আজকের ব্লগ। হরে কৃষ্ণ।